ওনারা কিন্তু রিজার্ভ কত আছে তা বুঝেন না। ওনারা একটা জিনিসই বুঝেন, সেটা হলো জিনিসপত্রের দাম কত। দামটা যদি তাদের কাছে সহনীয় পর্যায়ে থাকে তাহলে তারা বুঝে যে দেশটি এখন ভালো আছে, দেশের অর্থনীতি ভালো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আসলে বিষয়ে উল্লেখিত যে আলোচনা বিষয়বস্তু চলমান অর্থনীতি, আসলে যাদের জন্য আমরা এই অর্থনীতি নিয়ে আলোচনা করব সেই প্রান্তিক পর্যায়ের জনগণ, ওনারা কিন্তু অর্থনীতির মূল্যস্ফীতি বুঝে না, ওনারা কিন্তু রিজার্ভ কত আছে তা বুঝেন না, ওনারা কিন্তু বুঝেন না বিদেশ থেকে কী পরিমাণ রেমিটেন্স আসলো। ওনারা একটা জিনিসই বুঝেন, সেটা হলো জিনিসপত্রের দাম কত, চালের দাম কত, কাঁচামরিচের দাম কত, লবণের দাম কত। যদি দামটা যদি তাদের কাছে সহনীয় পর্যায়ে থাকে তাহলে তারা বুঝে যে দেশটি এখন ভালো আছে, দেশের অর্থনীতি ভালো। আর আমাদের মতো যারা শহরে জীবনযাপন করি তাদের কাছে কিন্তু অর্থনীতি একটি বিশাল ব্যাপার। সেখানে মূল্যস্ফীতি আসবে, সেখানে ব্যাংক রিজার্ভ আসবে, এবং যারা আমদানি রপ্তানির সাথে জড়িত তাদের এলসি ঠিক মতো হলো কিনা, এলসি করতে ডলারের সংকট হলো কিনা, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস কিন্তু আমরা বুঝে থাকি। তাই এই ব্যাপারগুলো যদি আমরা দুর্নীতি মুক্তভাবে আমরা যদি করতে পারি তাহলে আমরা মনে করি যে আমাদের দেশটি অবশ্যই অর্থনীতিতে সমৃদ্ধশালী হবে। তাই সবার আগে আমাদের সবাইকে হতে হবে হলো দুর্নীতি মুক্ত। আমরা দুর্নীতিকে না বলি, এই প্রত্যাশা রেখে উপায়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে ধন্যবাদ।